50% মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রসঙ্গে একটি যুগান্তর পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে 18 জুন 2025-এ। এখন দেখব এটি সম্পর্কে সর্বশেষ কী বলা হয়েছে মহার্ঘ ভাতা বিষয়। আর এর আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে 50% মহার্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম। বুধবার সচিবালয় 6 নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি। আর আগামী জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন 15% হারে এবং দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। এটা হচ্ছে মূল বেতনের। আর এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেট ঘোষণা অংশ হিসেবে এসেছে। নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না করালে আগামীকাল তারা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন। এখানে কি বলা হয়েছে যে যদি নুরুল ইসলাম বলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না করা হলে আগামী বৃহস্পতিবার তারা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবে। আর এখানে তিনি আরও বলেন, আমাদের 8 বিভাগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আলোচনার নামে সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করেছেন, বিশ্বাস নষ্ট করেছেন। আমরা চাই আমাদের 50% মহার্ঘ ভাতা দেওয়া হোক। এছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলা রয়েছেন, তাদেরও তাড়াতে হবে। এই নেতা বলেন, আমরা সরকারি কর্মচারী, আমরা নীরব শৃঙ্খলা বিশ্বাসী। অধ্যাদেশ বাতিল না হলে রোববার 22 জুন আরও বৃহত্তর আন্দোলন আসবে। এর আগে চাকরির অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। এখানে 50% মহার্ঘ ভাতা কার্যকরের জন্য দাবি জানানো হয়েছে। এই হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।